ও গোবিন্দপুরের মুসলমান, এখনো আমার আল্লাহ আছে, এখনো আমার আল্লাহ আছে। আজও যদি এক হাতের মধ্যে কোরআন নাও, আরেক হাতের মধ্যে কালিমার পতাকা নিয়া যদি নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়া ওই সামনে যদি আগাও, আমার আল্লাহ এখনো আছে। মুসলমানদেরকে বিজয় দিবেন কে? সবাই কোনা কে কে? মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবর স্লোগান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবে, ঠিক কিনা? 5 আগস্টের মধ্যে আমরা দেখতে পেলাম যুবকেরা নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়া গণভবনে গেছে। আল্লাহ বলেন গণভবন থেকে বঙ্গভবনে যা। একটা ছোট ছোট বাচ্চাদের একটা উসুলা, তারা যখন গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত গেলেন, নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান হলো উসুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের উসুলায় আমার বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে, ঠিক কিনা? কে করেছে? কয় না কে করেছে? খেলা কার? দরা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে করে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তামাম পৃথিবী সৃষ্টি কার? আইন চলবে কার? তাহলে আল্লাহর আইনে যদি দেশ চলে ভালো হবে না খারাপ হবে? আল্লাহর এই কোরআন দিয়ে যদি দেশ চলে, মারামারি, হিংসা, বিদ্বেষ, রাহাদানি, খুন, খারাপি, চুরি, বদমাশি সব বঙ্গোপসাগরে দিয়ে পড়বে, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে যদি দেশ চলে, এই গোবিন্দপুর ঘরে ঘরে যদি কোরআনের এই কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী সমাজ করে লাভ হবে না লস হবে? এই জন্য আমি বলে থাকি সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে বাঁধবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে বাঁধবে না। থাকবে না উঁচু নিচু কোনো রেশারেশ। সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা সকলে বলছিলাম প্রথমে, আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? আমরা সকলে রাসূলের পক্ষের লোক, ঠিক কিনা? এই কোরআনের পক্ষের লোক হলে কোরআন সুপারিশ করবে। পরকালে 50 আলফা সারা মিম্মা তাউদ্দুন, হাসরের ময়দানটা যেদিন 50,000 বছর লম্বা হবে, সেই বিভীষিকাময় অবস্থায় আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, ঠিক কিনা? তাহলে কোরআনের পথে রাসূলের মতে আমাদের জীবন সাজাতে হবে, ঠিক কিনা? তরবারি নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূলের কল্যাণে। অনেক দূর যাওয়ার পরে দুইজন যুবকের সাথে বীর পুরুষ তিনার দেখা। বললেন, বীর পুরুষ খোলা তরবারি নিয়ে কোথায় যাও? বললে, কেন তোমরা জানো না? একটু আগে তো আবু জাহেল ঘোষণা করলেন, কেউ যদি তোমরা 100 রঙিন ঘোড়া উপহার দিবে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্যাণ আনতে পারো। আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্যাণ আনতে যাই, 100 রঙিন ঘোড়া আমি উপহার নেব, নাউযুবিল্লাহ। তখন দুজন যুবক বললেন, বীর পুরুষ, তুমি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্যাণ আনতে যাও, তুমি তো খবর রাখো না তোমার ঘরে তোমার ভগ্নিপতি আর তোমার বোন সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালমা পড়ে, তোমার ঘরের মধ্যে সেই লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত চলতেছে। বলে আল্লাহু আকবার। ওমর বীর পুরুষ, এখনো তিনি বীর পুরুষ হয় নাই। তিনি যখন এই খোলা তরবারি নিয়ে যখন যাচ্ছিলেন, এই কথা শোনার পরে তিনি ঘোড়াটাকে ফিরাইয়া চাবুকটাকে মেরে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। বাড়ির দিকে যাইয়া ঘরের দরজায় যে কান লাগালেন, ঘরের দরজায় কান লাগায় শুনতে পেলেন বোনের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে বোনকে ডেকে বললেন, হে বোন, আমি তো রক্তের ভাই আসছি, দরজা খোল। বোন দরজা খোলে না। কোরআন তেলাওয়াত ভাইয়ের শোনার পরে কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করলেন, কোরআনটা হাতে নিলেন। ভাই আবার ডাক দিয়ে বলছে, হে বোন, আমি তো রক্তের ভাই আসছি, দরজা খোল। বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে হাতে কোরআন নিলেন। তৃতীয়বার ডাক দিয়ে বলছেন, আমি তো রক্তের ভাই আসছি, দরজা খোল। বোন কোরআনটা বুকে নিয়ে বুকের মধ্যে ধরে এভাবে ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে আছে। একবার, দুবার, তিনবার বলার পরে ভাই বোন যখন দরজা খোলে না,
ভাই লাথি মেরে দরজাটা ভাঙলেন, ভেঙ্গে ঘরে ঢুকলেন। বোনকে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেন কোরআনটা কেন আল্লাহ রাসূলের হাত থেকে নিল? বোনকে মারতে 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 তামাম শরীর দিয়ে রক্ত জর্জরিত করে দিয়েছে। বোন কোরআনটা হাতে দিয়ে চোখের পানি ঝর্ণার মতো করে ঝরতেছে, কিন্তু এক মুহূর্তের জন্য কোরআনটাকে বুক থেকে আলাদা করে না। এত মারার পরেও কোরআনটাকে জমিনের মধ্যে রাখে না। বোন কোরআনটা বুকে নিয়ে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর কোরআনটা বুকে নিয়েছে। এবার বীর পুরুষ বললেন, বোন পাগলামি করিস না, আমরা আরবের মানুষ, আমরা আরবের মানুষ, পাগলামি করিস না। তুই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালমা পড়েছিস, তিনি নির্বংশ, তিনি লেসকাটা, তিনি দুর্বল, তিনার কোনো টাকা নাই, তিনার কোনো পয়সা নাই, তিনার কোনো বড় একজন ছেলে নাই, তিনার কোনো কান্ডারি নাই। তুই আমার পথে আস, আমার পথে আস, মার কাছে নিয়ে যাব, বাবার কাছে নিয়ে যাব, তোকে ক্ষমা করে দিব। বললেন, ভাই আমাকে ডিস্টার্ব করিও না, যেদিন থেকে কোরআনটা হাতে নিয়েছি, রাসূলের কাছে কলমা পড়েছি, সেদিন থেকে তোমার মতো রক্তের বাইকে আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব মনোযোগ। বোন যখন এই কথা বললেন, ভাই আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিবর হয়ে গেলেন। হায় রে বোন, কি শোনালি? বোন বললেন, ভাই যেদিন থেকে কোরআনটা হাতে নিয়েছি, আমার রাসূলের কাছে কলমা পড়েছি, সেদিন থেকে আমার জন্মের মা এবং বাবা পর্যন্ত কোরআনের খাতিরে, আমার রাসূলের খাতিরে আমরা বলে গিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বীর পুরুষ তার হাত থেকে খোলা তরবারিটা যেন ছুটে পড়ে যায়, এরকম অবস্থা হয়ে গিয়েছে। কি সোনালী বোন, আমরা আরবের মানুষ, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। তুই আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখলি। হে বোন, আমি মার ক্ষমা করে দিব, তোকে বাবার ক্ষমা করে দিব। আবারও বললেন, ভাই আপনি মার কাছে চলে যান, আপনি বাবার কাছে চলে যান। যেদিন থেকে কোরআনটা হাতে নিয়েছি, যেদিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন থেকে আমার জন্মের রক্তের জন্মদাতা মা বাবাকে আমি ইসলামের কারণে, কোরআনের কারণে ভুলে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বোন কোরআনটা নিয়ে দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে কোরআনটা লাগিয়ে আছে। এবার বীর পুরুষ বললেন, হে বোন, ও বোন, তাহলে এই কোন কিতাব পড়লে পরে মা বলা যায়? কোন কিতাব পড়লে পরে রক্তের জন্মদাতা ভাই মা বলা যায়, বাবা বলা যায়, জন্মের ভাই বলা যায়? এই কোরআনটা থেকে আমি আরবের মানুষ, একটা বারের জন্য আমাকে পড়াইয়া শোনা। বললেন, না না ভাই, আপনার কাছে কোরআন পড়ানো শোনানো যাবে না, আপনি অপবিত্র, আপনি পবিত্র হইতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে কোরআন শোনানো হবে, আপনি পবিত্র হইতে হবে। যেই মাত্র বললেন, বীর পুরুষ একটা দৌড় দিলেন, বীর পুরুষ যে গোসল করলেন, গোসল করে এসে বলে, হে বোন আমি গোসল করছি, দে 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 কোরআনটা দে। বললেন, না ভাই, আপনি গোসল করেছেন, স্বাভাবিক পাক হয়েছেন, আপনি পবিত্র হন নাই, আপনি আমার রাসূলের কাছে কলমা পড়েন নাই, আপনার কাছে এই কোরআনটা দেওয়া যাবে না। এবার বীর পুরুষ বললেন, এই কোরআনটা যদি আমার হাতে না দেস রে বোন, এই কোরআনটা যদি আমার হাতে না দেস, আমি ধরতে চাই না, পড়তে চাই না। হে বোন, তোর জবান দিয়ে একটু পরে শোনা, এই কোরআনটার মধ্যে কি আছে? আমি আরবের মানুষ, একটু পরে শোনা কোরআনটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, একবার শোনা। একবার বললেন, দুবার বললেন, তিনবার যখন বললেন বীর পুরুষ, বলার পরে 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারা মনে আসেনি? আমি যেই সূরা থেকে কথা বলতেছি 20 নম্বর সিরিয়ালের সূরা 16 নম্বর পারা, সূরাতুত তাহার প্রথম 2 আয়াত। বীর পুরুষ তার বোন কালিমা যখন গ্রহণ করলেন, ভাই যখন বারবার আবদার করলেন, এবার বীর পুরুষ কোরআন থেকে, কোরআন তার বোন কোরআন থেকে তেলাওয়াত শোনাচ্ছে। ওমরের বোন কোরআন থেকে তেলাওয়াত শোনাচ্ছে। 20 নম্বর পারা সিরিয়ালের সূরা 16 নম্বর পারা থেকে বোন কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
ওমরের বোন তিনি যখন এই কোরআন থেকে যখন তেলাওয়াত করলেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, বীর পুরুষ তিনি তো অর্থ বুঝে ফেলেছেন। মা আনজালনা, আমি অবতীর্ণ করি নাই, আলাইকা আমার বন্ধুর উপরে, কোরআন লিতাশকা, এমন কোন কিতাব, এমন কোন কোরআন যেই কোরআনটা আমার বন্ধুকে ব্যথা দিবে, যেই কোরআন আমার বন্ধুকে কষ্ট দিবে, এমন কোরআন আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নাজিল করে নাই। বীর পুরুষ যখন অর্থ বুঝে ফেলেছে, চোখের পানি ঝর্ণার মতো বের হতে লাগলো। বোনকে বলে, হে বোন, আর কোরআন তেলাওয়াত করিস না, আর কোরআন তেলাওয়াত করিস না, আর কোরআন তেলাওয়াত করিস না। বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে নজর করে দেখে ভাইয়ের দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে ভাইয়ের বুক পর্যন্ত ভেসে গেছে। আল্লাহু আকবার। বোন বুঝেছে, বুঝেছি, বাড়ির কথা বুঝি মনে হয়েছে, মা বাবার কথা বুঝি তোমার মনে হয়েছে। বললেন, না না না, ভাইয়ের কথা, মা বাবার কথা, কারো কথা মনে হয় নাই। তুই যে তেলাওয়াত করেছিস, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই কোরআন ক্লেশ দেওয়ার জন্য আসে নাই, এই কোরআন ব্যথা দেওয়ার জন্য আসে নাই, এই কোরআন কষ্ট দেওয়ার জন্য আসে নাই। কিন্তু তুই কেন কোরআন জানলি, তোর কেন কোরআন মানলি, কেন নবীর কাছে কোরআন পড়লি, কেন ঈমান আনলি? এই কোরআনের কারণে তোকে তো আমি মারলাম, তোর শরীর থেকে রক্ত জড়াইলাম, তোকে আমি ব্যথা দিলাম, তোকে আমি ক্লেশ দিলাম, কষ্ট দিলাম, আমি ভুল করেছি। হে বোন, তুই তো একটা খারাপ জায়গায় যাচ্ছাই, ভালো জায়গায় গিয়েছিলি, কিন্তু ভালো জায়গায় যাওয়ার পরনে মারেছি, আমি অন্যায় করেছি। ও বোন, আমি ভুল করেছি। ও বোন, আমার গলার মধ্যে একটা রশি লাগা, আমার গলার মধ্যে রশি লাগাইয়া একটা জন্তুর মতো টানা হেঁচড়া করিয়া যে জায়গায় গেলে কোরআন পাওয়া যায়, যে জায়গায় গেলে মহানবী পাওয়া যায়, একটা জন্তুর মতো টানা হেঁচড়া করিয়া, একটা বকরির মতো টানা হেঁচড়া করিয়া সেই মহানবীর দরবারে আমারে নিয়ে যা। বলি আল্লাহু আকবার। বোন খুশি হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছে। বোন সামনে যায়, খোলা তরবারি নিয়ে বীর পুরুষ পিছনে পিছনে যায়, আল্লাহর নবীর দরবারে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু আমার মুহাম্মদ, আপনার দরবারে বীর পুরুষ আসতেছে, এক্ষণে আসিয়া কলমা পড়ে মুসলমান হবে। খোলা তরবারি দেখে আপনি অবিচল হবেন না, আপনি ব্যঙ্গে পড়বেন না, আপনি ভয় পাইবেন না। আল্লাহ পাক তার হাবিব রে এই মেসেজটা জানাইয়া দিলেন। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বীর পুরুষ তিনি যাচ্ছেন, তার বোন ফাতেমা সামনে সামনে যাচ্ছেন। যে মাত্র রাসূলের দরবারে গেলেন, সাহাবাই কেরাম চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে পাহারা দিচ্ছে। যে মাত্র দেখলেন বীর পুরুষ খোলা তরবারি নিয়ে আসছে, রহমতের নবী মুস্কে আসে বললেন, সাহাবীরা রে, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, ওই বীর পুরুষ আসতেছে, তাকে আঘাত দিও না, আমার কাছে আসতে দাও। আমি আল্লাহর রাসূল যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাকে জানাই দিয়েছে বীর পুরুষ এখন আসিয়া কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। বীর পুরুষ সকলকে বেশ করে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে রহমতের নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও বীর পুরুষ, আমার দরবার আসছো, ভালোই হয়েছে, বলো বলো কি জিজ্ঞাসা, কি প্রশ্ন, কি তোমার খেদমত করতে পারি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো প্রশ্ন নয়, কোনো জিজ্ঞাসা নয়, আমি আমার বোনের মুখ থেকে শুনেছি, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই কোরআন মানুষকে ব্যথা দেওয়ার জন্য আসে নাই, এই কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। হুজুর, আমার বোনকে আমি মারিছি, কষ্ট দিয়েছি, আমার আর কোনো প্রশ্ন নয়, আমার আর কোনো জিজ্ঞাসা নয়, আমাকে পড়াই দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে যাইয়া বীর পুরুষ কলমা পড়লেন। তিনি ছিলেন একেবারেই জিরো, তিনি ছিলেন একেবারেই জিরো। যে মাত্র কলমা পড়লেন, কোরআনটা হাতে নিলেন, হযরতে ওমর হয়ে গেলেন একেবারেই হিরো। আল্লাহু আকবার। হযরতে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়। যে মাত্র কোরআনটা নিলেন, আমার রাসূলের কাছে কলমা পড়লেন, একটি লাফে উঠে গেছে জান্নাতের মিনার। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম,
তাকাসুর হাম ইফহামুর রিজালি। মর্দে মুসলমান হুতু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদ তু सीना में अमानत है हमारा, आशा नहीं मेटाना नामो नेशा हमारा। ও গোবিন্দপুরের মুসলমান, এখনো আমার আল্লাহ আছে, এখনো আমার আল্লাহ আছে। আজও যদি এক হাতের মধ্যে কোরআন নাও আর এক হাতের মধ্যে কালিমার পতাকা নিয়া যদি নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়া ওই সামনে যদি আগাও, আমার আল্লাহ এখনো আছে। মুসলমানদেরকে বিজয় দিবেন কে? সবাই করে কে কে? মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবে, ঠিক কিনা? 5 আগস্টের মধ্যে আমরা দেখতে পেলাম যুবকেরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া গণভবনে গেছে। আল্লাহ বলেন গণভবন থেকে বঙ্গভবনে যা। একটা ছোট ছোট বাচ্চাদের একটা উসুলা, তারা যখন গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত গেলেন, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হলো উসুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের উসুলায় আমার বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে, ঠিক কিনা? কে করেছে? কয় না কে করেছে? খেলা কার? দরা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে করে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তামাম পৃথিবী সৃষ্টি কার? আইন চলবে কার? তাহলে আল্লাহর আইনে যদি দেশ চলে ভালো হবে না খারাপ হবে? আল্লাহর এই কোরআন দিয়ে যদি দেশ চলে, মারামারি, হিংসা, বিদ্বেষ, রাহাদানি, খুন, খারাপি, চুরি, বদমাশি সব বঙ্গোপসাগর দিয়ে পড়বে, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে যদি দেশ চলে, এই গোবিন্দপুর ঘরে ঘরে যদি কোরআনের এই কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী সমাজ করে লাভ হবে না লস হবে? এই জন্য আমি বলে থাকি সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত বাঁধবে না। থাকবে না উঁচু নিচু কোনো রেশারেশ। সমাজ গড় কোরআনের বাংলাদেশ, সমাজ গড় ইসলামী বাংলাদেশ, ঠিক না? ঠিক কিনা? তাহলে আমরা সকলে বলছিলাম প্রথমে, আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? আমরা সকলে রাসূলের পক্ষের লোক, ঠিক কিনা? এই কোরআনের পক্ষের লোক হলে কোরআন সুপারিশ করবে। পরকালে 50 আলফাস আর মিম্মা তাউদ্দুন, হাসরের ময়দানটা যেদিন 50,000 বছর লম্বা হবে, সেই বিভীষিকাময় অবস্থায় আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, ঠিক কিনা? তাহলে কোরআনের পথে রাসূলের মতে আমাদের জীবন সাজাতে হবে, ঠিক কিনা? যেমন তুমি দিলে জামিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক না? তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জুটুর জ্বালা জোড়াতে আর ফল ফসল খানি। পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। বলে মারহাবা। তাহলে জীবন চালাবো কোরআনের পথে, ঠিক কিনা? জীবন চালাবো রাসূলের পথে, ঠিক কিনা? দুনিয়ায় পথ হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন বুঝে, নামাজ পড়ে, মসজিদ করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, তারা হলো আল্লাহর দলের। কার দলের? আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে চলে, নামাজ পড়ে না, মসজিদে যায় না, হজ করে না, যাকাত দেয় না, রমজানে রোজা রাখে না, তারা হলো শয়তানের দলে। কার দলে? আসতেছে 3-4 দিন পরে আমরা কি নামাজ পড়বো, রোজা রাখবো? সবাই আমরা কি সবাই রোজা রাখবো? তাহলে আল্লাহকে দেখাই কি আজকে আমরা একটু হাত তুলতে পারি? নারে তাকবীর, না
নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা বাবা? তাহলে হযরত ওমর কোরআনের পক্ষে এসে কি হয়েছেন? জিরো থেকে হিরো, জিরো থেকে, কথাকে বুঝাতে পারলাম? হযরত ওমর ছিলেন কোরআনের বিরুদ্ধাচরণ, রাসূলের কল্যাণে 100 উট পাবে, 100 রঙিন ঘোড়া পাবে, কিন্তু সেখানে আইসা হযরত ওমর তিনি জিরো থেকে কি হয়েছেন? জিরো থেকে কি হয়েছেন? আর আমাদের দেশের তাসলিমা নামক বেয়াদবা, তিনি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, তিনি বলছেন কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আর এই খবিশ মহিলারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আর বোনেরা বললেন, প্লিজ ভাইয়েরা আর বোনেরা বললেন, আমরা নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, আল্লাহর বিধান পরিপূর্ণ মানতে পারি না, কিন্তু আমার নবীকে গালি দিবে, আমার কোরআনকে গালি দিবে, আমার ইসলামকে গালি দিবে, এই জীবন রেখে লাভ কি? স্কুল কলেজের ভাইয়েরা আর বোনেরা সবাই যখন নারে তাকবীর আল্লাহু আকবার ছিলেন স্লোগান দিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাসলিমার মতো বেয়াদবা বাংলার জমিন থেকে ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তিনি ছিলেন হিরো, মুসলমানের সন্তান, কিন্তু বাংলার জমিন থেকে আল্লাহ বাগাই দিয়া এই তাসলিমার মতো বেয়াদবারে কোরআনের বলা আছে বলার কারণে তাকে আল্লাহ পাক করে দিয়েছেন হিরো থেকে জিরো, হিরো থেকে। আর ওমর কোরআনের পর্শে আইসা রাসূলের কাছে কলমা পড়া তিনি ছিলেন একেবারে জিরো, কোরআনের পর্শে এসে তিনি হইলেন জিরো থেকে। বুঝতে পারছেন তো আপনারা? তাহলে আমরা যারা কোরআনের পথে থাকি, কোরআনের মতে থাকি, কোরআন যদি নিয়ে থাকি, এই কোরআন আমার মাথায় যাবে, বুকে যাবে। এই জন্য আমি বলছিলাম কোরআনটাই, কোরআনটা 6666টি আয়াত, 540টি রুকু, পৃথিবীর কারো কথা নয়। এই কোরআন কার কথা? আল্লাহর ভাষা। কার ভাষা? এই কোরআন ধরলে লাভ, এই কোরআন পড়লে লাভ, এই কোরআন জানলে লাভ, এই কোরআন মানলে লাভ, এই কোরআন শুনলে লাভ, এই কোরআন অনুযায়ী জীবন সাজালে জিরো থেকে, জিরো থেকে। এই মাদ্রাসায় কোরআন ছেলেরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে পড়ে কিনা বাবা? এই তো মাদ্রাসা এতিমখানা একটা আছে, হেফসখানা একটা আছে, লিল্লা বোর্ডিং আছে, কমপ্লেক্স আছে, যেখানে কয়েকটা থাকে একটা কমপ্লেক্স হয়। এই মাদ্রাসায় কোরআনটা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা এই কোরআন যারা পড়ে, রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীতে সবচাইতে দামি ব্যক্তি। বলে আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে দামি ব্যক্তি হলো আলেমরা। কারা? কোরআন শরীফে আল্লাহ মেসেজ দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহ পাককে আলেম ওলামার। আল্লাহু আকবার। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার। আর একজন হাফেজ এবং আলেম হলে, আলেম যদি হয় এলেম অনুযায়ী আমল করে, 10 জন 40 জন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। বলে আল্লাহু আকবার। তাহলে এখানে একটা হাফিজে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার অনেক অনেক খরচ আছে। আপনি এখন শুধু বলবেন, আমি বুঝাই দিয়েছি কিভাবে কোরআনের পর্শে জিরো থেকে হিরো হয়। আপনার আজকে কোরআনের পর্শে আসার কারণে আপনাদের দাম আল্লাহ বাড়াই দিবে, আল্লাহ পাক জিরো থেকে হিরো করে দিবে। আমি দেখতে চাই প্রধান বক্তা এসে যাবে, উনি আমার আগে এখানে আসতে বেনেছেন, আসবেন, উনি কথা বলবেন। রাজশাহী থেকে আসছেন, কত সুন্দর, যেমন সুন্দর তার কণ্ঠ তেমন সুন্দর তার চেহারা। তার চেহারার মধ্যে যেন নূর চমকাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অল্প কিছুক্ষণ পরে আসবেন, টকবকে যুবক, সুন্দর কথা বলবেন। তা আমি দেখতে চাই কিছু অল্প সময়ের মধ্যে কিভাবে জিরো থেকে হিরো হওয়া যায়। সেজন্য আমি দেখতে চাই এই মাদ্রাসার খরচের জন্য কে আছেন যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি যেন আল্লাহ যেন জিরো থেকে হিরো করে দেয়। আজকে নিয়ত করে যাবেন, 1 সপ্তাহ পরে দিবেন, সমস্যা নাই। রমজানে 170 700 তার চেয়ে সওয়াব হয়। আমি দেখতে চাই কে আছেন এই হেফসখানা চালানোর জন্য, এই লিল্লা বোর্ডিং চালানোর জন্য, এতিমখানাটা চালানোর জন্য, যে হুজুর আমি 10টি হাজার টাকা এই মাদ্রাসায় দিব। এখন না পারেন 1 সপ্তাহ পরে দিয়েন, 2 সপ্তাহ পরে দিয়েন, আল্লাহ পাক জিরো থেকে আপনাকে হিরো করে দিবে। দেখতে চাই কে আছেন হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো, আমার মার জন্য বাবার জন্য হুজুর
আমার চাকরি নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমি প্রবাসে যাইতে পারি না হুজুর, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দিব। এই আল্লাহর ঘর কোরআনের বাগানের জন্য কে আছেন 10টি 1000 টাকা দিয়ে জিরো থেকে হিরো হবেন? প্রথমে যারা দিবেন, শেষে যারা